তো আমরা এখন হাজারী স্যারের বইয়ের শিক্ষার্থীর কাজে আসলাম 4.7। তো 4.7-এ যেখানে শিক্ষার্থীর কাজগুলো ছিল, প্রথমে 4.26 ছিল। 4.26 কি বলছে এখানে কোশ্চেনটা, যে নিচের তড়িৎ কোষের অর্ধকোষ বিক্রিয়া সহ কোষ বিক্রিয়া লিখতে বলছে ওরা। আচ্ছা, ক নাম্বার কি বলছে, কিন্তু দেখো ক নাম্বার যেটা বলছে উনি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ বলছে। তাহলে সুন্দর করে এখানে কিন্তু বাংলায় লিখতে হবে অ্যানোড বিক্রিয়া বা ইংলিশে অ্যানোড রিঅ্যাকশন। তাহলে এখানে জিঙ্ক থেকে তৈরি হচ্ছে Zn2+, আর আরেকটা কার নাম বলছে, সিলভার থেকে সিলভার, কি বলছে, সিলভার থেকে সিলভার প্লাস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। ক্যাথোড রিঅ্যাকশন, দেখো একটা কথা বলি, কি বলছে উনি, সিলভার থেকে সিলভার প্লাস। সিলভার থেকে সিলভার প্লাস তো হবে না, এখানে সিলভার প্লাস থেকে সিলভার হবে, কারণ জিঙ্কের নিচে হচ্ছে তোমার সিলভার, তাই না? তাহলে এটা কি হবে, সিলভার প্লাস থেকে তৈরি হবে সিলভার। তো কেমন হয়, একটা ইলেকট্রন নিলে হয়। তো কাজটা আমার কমপ্লিট হয় নাই, কারণ আমরা জানি তড়িৎ বিশ্লেষণ একটা জারণ বিজারণ প্রক্রিয়া। তো ইলেকট্রন তো সমান দেখাইতে হবে, গ্রহণ আর বর্জনের বিষয়টা, এই যে সমান দেখাইলাম। আচ্ছা হয়ে গেল এখন পর্যন্ত মোটামুটি। এরপরে তোমার এখানে তৈরি হলো জিঙ্ক আর 2Ag+, আর ওই পাশে তৈরি হলো Zn2+, আর হচ্ছে 2Ag। এটাই হচ্ছে আমাদের কোষ বিক্রিয়া, এই জিনিসটাই হচ্ছে কোষ বিক্রিয়া, কোষ বিক্রিয়া। ওকে, এরপরে খ নাম্বার দেখো, চেক করে কি বলছে। খ নাম্বার বলছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, আর H+ থেকে H2। তাহলে এখানে অ্যানোড রিঅ্যাকশন যেটা হবে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, মানে আগের মতোই, জিঙ্ক থেকে এখানে তৈরি হচ্ছে Zn2+, আর ক্যাথোড রিঅ্যাকশন যেটা হবে H+ থেকে H2 বলছে কোশ্চেনে, কি বলছে, H+ থেকে H2। একটা কথা বলি, বারবার বলা হয়েছে যে বিজারণের ক্ষেত্রে তড়িৎদ্বারটা থাকবে তোমার ডান সাইড, এই তোমার শেষের দিকে বা ডান সাইডে, আর জারণের ক্ষেত্রে শুরুতেই থাকবে তড়িৎদ্বার, যদি উল্লেখ থাকে আর কি। তো এখানে H+ থেকে H2 চাইছে, মানে দিতে বলতেছে। তো H+ থেকে H2 তে একবার হবে না, এখানে একটা ইলেকট্রন যদি দেওয়া যায় তাহলে হয়তো H হবে। তো সমতার খাতিরে হয়তো আমাকে এখানে 2 দ্বারা গুণ করতে হচ্ছে, সমতার খাতিরে এখানে আমাকে 2 দ্বারা গুণ করতে হচ্ছে, 2 2 এখানে 2। এবার কিন্তু মোটামুটি হয়ে গেছে, এটা কিন্তু জি দিতেই পারি আমি। তো এর সামনে 2 দিতে বলতেছো। আচ্ছা দেখো, এইচ তো একটা গ্যাসীয় জিনিস, গ্যাসীয়র ক্ষেত্রে তোমার তো হাইড্রোজেন তো আর এইচ হিসেবে থাকে না, সে তো H2 হিসেবে থাকে। অনুরূপভাবে ক্লোরিন তো আর Cl থাকবে না, Cl2 হিসেবে থাকবে। এই গ্যাসীয়র ক্ষেত্রে H2 দেখাইতে হবে। অবশ্যই দেই, তুমি লক্ষ্য করো নাই, ধাতুর ক্ষেত্রে তো Na2 দিতে পারি না আমি। মনে করো তাকাও এখানে, মনে করো যে Na+ একটা ইলেকট্রন নিয়ে Na তে কনভার্ট হলো, হ্যাঁ। এখন আমি 2 দ্বারা গুণ করার কোনো কারণে প্রয়োজন হচ্ছে, এখানে আমি 2 দ্বারা গুণ করলাম, এখানে 2 দ্বারা গুণ করলাম। এখন কি আমি এইখানে 2 দিব না সামনে 2 দিব বলো তো? তো এখানে নিচে 2 দিলে মানে কি দ্বিপরমাণু, সোডিয়াম কি দ্বিপরমাণু হয় না? এটা ধাতু বিধে সামনে আমাকে 2 দিতেই হবে। আর যেগুলো গ্যাসীয় জিনিস, দ্বিপরমাণু জিনিস, সেগুলো ক্ষেত্রে আমাকে এখানে 2 দিতে হবে। H2 Cl2 Br2 N2, এগুলো বুঝতে হবে কিন্তু কিছু কিছু কথা। ওকে, তো এই আমাদের কিন্তু কোষ বিক্রিয়া চাইছে উনি। তো কোষ বিক্রিয়া মানে সে পূর্বের ইতিহাস, আমাকে কিন্তু ইলেকট্রন গুলো ব্যালেন্স করে সমান দেখাইতে হবে। তো এখানে পাচ্ছি আমি জিঙ্ক 2H+, হ্যাঁ কি কাটিতে পারে, ও জিঙ্ক কেন কাটছি, জিঙ্ক কেন কাটবো, কাটবো জিঙ্ক প্লাস 2H+, আর ওই পাশে হচ্ছে তোমার Zn2+, আর হচ্ছে H2। এটাই হচ্ছে আমাদের কোষ বিক্রিয়া। এরপরে যে প্রশ্নটা উনি করছে এখানে, সেটা হচ্ছে এরকম, এই প্রশ্নগুলো থেকে কিন্তু প্রশ্ন মানে এমসিকিউ পাওয়া যায়, এই কারণে আমি এই কথাগুলো স্কিপ করতে চাচ্ছি না। 4.26 চলে গেল, এরপরে 4.27। 4.27 তো প্রশ্ন কি করছে উনি, নিচের গ্যালভানিক কোষগুলো অর্ধকোষ বিক্রিয়া এবং কোষ বিক্রিয়া লেখো। তার মানে বোঝা গেল কোষ প্রতীক থেকে কোষ বিক্রিয়াই চাইছে, এটাই তো ওরকমই কিছুটা, তাই না? কোষ প্রতীক দেওয়া আছে না? তাহলে এখন ক নাম্বার দেখো কি বলছে উনি, কপার থেকে কপার 2+, আর সিলভার প্লাস থেকে সিলভার। তো আমরা একটু গবেষণা করে দেখি, এখানে অ্যানোড রিঅ্যাকশন কপার থেকে কপার 2+, এটা তো আমাদের অভিজ্ঞতার আলোকে লিখলাম। এরপরে ক্যাথোড রিঅ্যাকশন সিলভার প্লাস থেকে সিলভার, সিলভার প্লাস থেকে সিলভার লিখতে বলছে। কেমনে হয়, একটা ইলেকট্রন নিলে হয়, কিন্তু কাজ তো কমপ্লিট হয় নাই, এই কারণে সামনে এখন আমাকে 2 গুণ দিয়ে সমতা করতে হবে। এই যে 2 গুণ করে সমতা আমি করে ফেললাম। এই দেখো তোমার উত্তর দিচ্ছি, এটা কিন্তু ধাতু, তাই এখানে আমাকে 2 দেওয়া যাবে না নিচে, তাই না? বুঝে নিতে হবে।
ওকে, তো এখন আমাদের সেই পূর্বের ইতিহাস যে এটা কেটে দিলাম আমি, তাহলে আমার এটা পাচ্ছি কপার, আর এখানে 2 Ag প্লাস, আর ওই পাশে পাচ্ছি আমি কপার 2 প্লাস আর হচ্ছে 2 Ag। এটাই তোমার চাইছে উনি কি চাইছে, কোষ কোষ বিক্রিয়া চাইছে বোধহয়, অর্ধকোষ বিক্রিয়া ও কোষ বিক্রিয়া। আচ্ছা বুঝে নাও, তাহলে এগুলো হচ্ছে অর্ধকোষ, এটা অর্ধকোষ বিক্রিয়া, এটাও অর্ধকোষ বিক্রিয়া, এটা জারণ অর্ধকোষ বিক্রিয়া, এটা বিজারণ অর্ধকোষ বিক্রিয়া, এটা হচ্ছে টোটাল মানে মোট কোষ বিক্রিয়া। এগুলো আর বারবার লেখা দরকার হচ্ছে না। এরপরে খ নাম্বারটা দেখো তুমি, এখানে কি বলছে, কোনগুলোই জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস আর জিঙ্ক থেকে জিঙ্ক, আচ্ছা আগের মতোই সেম, আগে যেগুলো করলাম ওইরকমই। গ নাম্বার ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম 3 প্লাস বলছে। তো এখন অ্যানোড রিয়াকশন দেখো, অ্যানোড রিয়াকশন ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম 3 প্লাস সিআর, ক্রোমিয়াম 3 প্লাস বলছে। এরপরে ক্যাথোড রিয়াকশনে কার নাম বলছে, লেড বোধহয় বলছে, লেড, লেড 2 প্লাস থেকে লেড, তাহলে পিবি 2 প্লাস থেকে লেড কিভাবে হয়, দুইটা ইলেকট্রন গ্রহণ করলে হয়। তো কাজ তো কমপ্লিট হয় নাই, কাজ কি কমপ্লিট হয়েছে রে, এখন কি করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে নাকি, হ্যাঁ এটা 2 দ্বারা গুণ করতে হবে, 3 দুগুণা 6, এখানে 2, এখানে 3 দ্বারা গুণ করতে হবে 3, 3 দুগুণা 6, এখানে হচ্ছে 3। আচ্ছা মোটামুটি ঘটনা ঘটে গেছে, কেটে দিলাম। এখন এই পাশে থাকতেছে 2 ক্রোমিয়াম 3 পিবি 2 প্লাস, আর ওই পাশে থাকতেছে 2 ক্রোমিয়াম 3 প্লাস আর হচ্ছে 3 পিবি। 4.28 যেটা বলছে, নিচের রিডক্স বিক্রিয়াগুলো থেকে গ্যালভানিক কোষগুলোর কোষ সংকেত বা কোষ ডায়াগ্রাম লিখো। কোষ সংকেত মানে কোষ প্রতীকটা লিখতে বলতেছে। হ্যাঁ আমি একটু তোমাকে জিনিসটা বাংলায় বলি, যে এখানে যেটা উনি করছে বিক্রিয়া তো লিখবো না, যেটা বইয়েই দেওয়া আছে, অ্যালুমিনিয়াম জিঙ্ক 2 প্লাস, ওই পাশে হচ্ছে অ্যালুমিনিয়াম 3 প্লাস এবং জিঙ্ক। আমাদের পূর্বের অভিজ্ঞতা কি, যেহেতু কোষ প্রতীক থেকে কোষ বিক্রিয়া থেকে কোষ প্রতীক ধারণা নিয়েই আসলাম, সুতরাং এখন বকবক করতে হবে না। এখন যেটা হবে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3 প্লাস হচ্ছে, আর ওই পাশে তোমার কি হচ্ছে, যে জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক হচ্ছে। দেখো এখানে আমরা সহগ এমনিতেই লেখার প্রয়োজন হয় না, অর্থাৎ বিক্রিয়া করা দরকার কি, আর পরীক্ষার খাতা যখন লেখার প্রয়োজনই হবে তখন ধাতুর সাথে আমি ব্র্যাকেটে লিখে দিব এস মানে সলিড, আর আয়নের পাশে লিখে দিব ব্র্যাকেটে অ্যাকোয়াস। ওকে, এরপরে খ নাম্বারটা দেখো কি বলছে, সিলভার প্লাস কোষ, হ্যাঁ কোষ ডায়াগ্রাম বা কোষ প্রতীক মানে এইটা বোঝাচ্ছে আর কি। তাহলে তোমার এখানে যেটা বোঝাচ্ছে যে নিকেল থেকে নিকেল 2 প্লাস করতে হবে, তাহলে নিকেল থেকে নিকেল 2 প্লাস করতে হবে। আর এখানে যেটা করতে হবে কি নাম, এজি প্লাস থেকে এজি প্লাস থেকে এজি। একটা কথা মাথায় রাখবে, এই যে স্ল্যাশ চিহ্ন, এই যে স্ল্যাশ চিহ্ন, এর অর্থ কিন্তু হতে বা থেকে এই কথাগুলো আমি বলছিলাম অর্থকৌশল এখানে নেবে। এরপরে গ নাম্বার দেখো কি বলছে উনি, যে ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2 প্লাস আর নিকেল 2 প্লাস থেকে নিকেল। আমরা যদি গবেষণা করে দেখি পর্যায়ে সক্রিয়তা সিরিজটা, ক্যাডমিয়ামটাই বরং উপরে আছে নিকেলের তুলনায়। লি কে বা কে নাম একেবারে এলো মিয়া যেন করি ফেলে ক্যান্ডি, যার নাম ক্যান্ডি তার নামে সিডি, ক্যান্ডি চকলেট মানে সিও, নিলে তার নাম হচ্ছে নিকেল নাকি। তার মানে ক্যাডমিয়াম উপরে, তার ক্যাডমিয়াম অবশ্যই অ্যানোড হিসেবে কাজ করবে। অ্যানোড মানে ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2 প্লাস, ওরাই কিন্তু করছে ঠিকই আছে, আর নিকেল 2 প্লাস থেকে নিকেল। তাহলে তোমার এটা যেটা হতে পারে যে সিডি ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2 প্লাস, আর এখানে হতে পারে নিকেল 2 প্লাস থেকে নিকেল। এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম বা কোষ সংকেত, এগুলো তোমাকে কষ্ট করে মনে রাখতে হবে। আমরা এবার 4.7 শিক্ষার্থীর কাজের উদাহরণে চলে আসলাম। তো দেখো এখানে উদাহরণে কি বলছে, মানে সমাধানকৃত সমস্যা যেটাকে বলে 4.16 বই আছে তোমাদের, বই বের করো। তো 4.16 উদাহরণে আসলাম। তো কি বলা হয়েছে এখানে, আয়রন থেকে আয়রন 2 প্লাস ও কপার থেকে কপার 2 প্লাস ইলেকট্রোড সমন্বয়ে গঠিত তড়িৎ কোষ ডায়াগ্রাম আছে, তড়িৎ কোষ ডায়াগ্রাম এবং কোষ বিক্রিয়া ডায়াগ্রামও চাইছে, কোষ বিক্রিয়াও চাইছে। আমরা একটু চেক করার চেষ্টা করি, দেখি কি হয়। তো আমাদের কি ছিল এখানে, আমাদের ছিল আয়রন থেকে আয়রন 2 প্লাস ছিল, এবং এখানে দিচ্ছে ওনারা কপার থেকে কপার 2 প্লাস দিচ্ছে ওরা, ঠিক আছে। তারপরে বলছে কি ইলেকট্রোড সমন্বয়ে গঠিত তড়িৎ কোষ ডায়াগ্রাম ও কোষ বিক্রিয়া লেখো। গবেষণা করো, আমাদের ধাতু আয়রন আর কপার কে উপরে আছে, সক্রিয়তা সিরিজের আয়রন উপরে আছে, তাই আয়রনটা অ্যানোড হিসেবে কাজ করবে। তো অ্যানোড রিয়াকশন আমি সংক্ষেপে লিখলাম,
তো অ্যানোডে কি হবে, জারণ হবে Fe2+ থেকে, মানে Fe থেকে Fe2+ হবে। আর ক্যাথোড রিঅ্যাকশন একটু গবেষণা করো, ক্যাথোডে কে আছে, কপার আছে। হ্যাঁ, তো এখন কপার, ক্যাথোড তো তোমার কপার যদি হয় ক্যাথোডে তো বিজারণ ঘটে, তো কপার থেকে কপার তো জীবাণু হবে না, তাহলে কি হবে বলো তো, Copper 2+ থেকে কপার হবে। কেন করলেন এরকম করে? কারণ আমি তো জানি যে কপার তো তোমার সক্রিয় সিরিজের নিচে আছে, এর নিচে আছে, তাহলে তোমার এটা ক্যাথোড হিসেবে আচরণ করবে। আর ক্যাথোডে বিজারণ হয়, তো বিজারণ হলে আমি এরকম করতেই পারি, অর্থাৎ Copper 2+ থেকে কপার করতে পারি। ওরা হয়তো দেয় নাই, তোমাকে কাজ করতে বলছে। এখন আমরা কাজ করি, মোট কোষ বিক্রিয়া দেখাই। তাহলে এই পাশে কে হচ্ছে, Fe, আর এই পাশে হচ্ছে Cu2+, আর ওই পাশে হচ্ছে কে, Fe2+, আর হচ্ছে Cu। এটা হচ্ছে মোট কোষ বিক্রিয়া। হ্যাঁ, এটা হচ্ছে মোট কোষ বিক্রিয়া, এটা হচ্ছে মোট কোষ বিক্রিয়া। আর এখন কোষ প্রতীক মনে হয় চাইছে, কি বলছে এখানে, কোষ বিক্রিয়া এবং ডায়াগ্রাম, ডায়াগ্রাম মানে প্রতীকটা বোঝাচ্ছে ওনারা। তো দেখো আমাদের পূর্বের নিয়ম, আমরা ডায়াগ্রাম আঁকবো, বাম পাশের অংশ বাম পাশে লিখবো, ডান পাশের অংশ ডান পাশে লিখবো, অর্থাৎ Fe2+ লিখবো, স্ল্যাশ চিহ্ন দিলাম এখানে, আর এখানে দেবো আমরা দুইটা সমান্তরাল চিহ্ন, তারপরে স্ল্যাশ চিহ্ন দিলাম, Cu2+, বাম পাশের অংশ বাম পাশে, ডান পাশের অংশ ডান পাশে। এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম। হ্যাঁ, ডায়াগ্রাম, এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম, এইভাবে আমাদের ডায়াগ্রাম আঁকতে হয়। তবে কখনো কখনো আমাদের একটা সমান্তরাল চিহ্ন দেওয়া হয়, সেটা তো আমরা অলরেডি বলেই আসছি, যে যদি আমাদের দুই প্রকোষ্ঠ বিশিষ্ট না হয়, লবণ সেতু না থাকে, এক প্রকোষ্ঠ বিশিষ্ট থাকে, তখন হয়তো একটা সমান্তরাল চিহ্ন থাকবে, ঠিক আছে। আর দুইটা থাকলে তো বুঝে নিতে হবে। তো নর্মালি আমরা দুইটা দিয়ে কাজ করি। আর এই যে স্ল্যাশ চিহ্নগুলো কেউ হয়তো সমান্তরাল দিয়েও চিন্তা করতে পারে, যেমন এই পাশে কি লিখছি আমি, Copper 2+ থেকে কপার, এটাও কিন্তু সঠিক। কেউ যদি মনে করে না আমি বাঁকা করে লিখবো তবুও সঠিক, কেউ যদি মনে করে না আমি Cu2+ কমা কপার দিব, এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। ওর থেকে বুঝতে পারছো আমি কি বোঝাচ্ছি, সবগুলোই কিন্তু সঠিক কিন্তু হবে। আশা করি বুঝতে পারছো। ওকে, আমরা এখন কত নম্বরে যাব, 4.17 আছে মনে হয়, হ্যাঁ 4.17 দিকে যাই একটু, 4.17 দিকে যাই। কি বলছে এখানে, যে জিঙ্ক 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 সালফেট বলছে, দেখে একটু লিখি, জিঙ্ক জিঙ্ক সালফেট, তারপরে কি লিখছে একটা ডায়াগ্রামে তো দিছে, এরা ডায়াগ্রাম দিয়ে দিছে, CuSO4/Co। আচ্ছা, ওরা কিন্তু 4.17 ডায়াগ্রামই দিয়ে দিছে, মানে কোষ প্রতীক যেটাকে বলে দিয়ে দিছে ওরা। কিন্তু ওরা যেটা চাইছে কোষ বিক্রিয়া লিখতে বলছে। হ্যাঁ, কোষ বিক্রিয়া, তো আমরা কোষ বিক্রিয়া মানে এই এই অংশটা লিখবো এখন এখান থেকে। তো দেখো একটু কি হয়, এখন আমরা গবেষণা করব অ্যানোড রিঅ্যাকশন। তো এটার অর্থ হচ্ছে হতে বা থেকে, জিঙ্ক হতে Z10 2+ বানাবো আমি, সেটা যেভাবেই হোক না কেন, জিঙ্ক হতে Z10 2+, আর ক্যাথোড রিঅ্যাকশন যেটা হবে সেটা হচ্ছে Copper 2+ থেকে কপার, মানে দর্শক আয়নটা আমি চিন্তা করতেছি না আর কি, Copper 2+ থেকে কপার। ওকে, সেই পূর্বের ইতিহাস পূর্বের মতো করে কাজ করতে হবে। তো এখানে আমাদের জিঙ্ক, আর এখানে Copper 2+, মানে বাম পাশের অংশ বাম পাশে, আর ডান পাশে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে Z10 2+, আর হচ্ছে কপার। এটাই হচ্ছে আমার মোট কোষ বিক্রিয়া। কোশ্চিনে কি চাইছে, মোট কোষ বিক্রিয়া, তো নাকি এ কোষটির কোষ বিক্রিয়া লিখো। তো যা হোক, কোষ বিক্রিয়া এটা তোমার জারণ অর্ধকোষ বিক্রিয়া, বিজারণ অর্ধকোষ বিক্রিয়া, এটা হচ্ছে মোট কোষ বিক্রিয়া, মোট কোষ বিক্রিয়া, মোট কোষ বিক্রিয়া। এটা জারণ অর্ধকোষ বিক্রিয়া, এটা বিজারণ অর্ধকোষ বিক্রিয়া। 4.18, 4.18তে কি বলছে দেখো, যে FeSO4 এবং প্লাটিনাম H2/H2SO4 ইলেকট্রোড সমন্বয়ে গঠিত তড়িৎ কোষের ডায়াগ্রাম ও কোষ বিক্রিয়া লিখো। আচ্ছা, তাহলে এখন প্রশ্নটা কি ছিল, প্রশ্ন ছিল Fe থেকে FeSO4 ছিল, এবং এখানে ছিল প্লাটিনাম তড়িৎদ্বার, প্লাটিনাম তড়িৎদ্বার, আর এখানে ছিল H2। তাহলে আমরা যে কোশ্চেনটা দেখবো এখন, Fe থেকে Fe2+ বানাবো, আর হচ্ছে H+ থেকে H2 বানাবো। কেন? আমাদের আয়রন আর হাইড্রোজেনের মধ্যে আয়রনটা আছে উপরে সক্রিয়তা সিরিজে, আর হাইড্রোজেন আছে নিচে। তাহলে যেভাবেই হোক হাইড্রোজেনটাকে তোমাকে ক্যাথোড বিক্রিয়া মানে বিজারণ বিক্রিয়া দেখাতে হবে। বিজারণ বিক্রিয়া যদি দেখাই, তাহলে কি H2 থেকে H+ হবে না H+ থেকে H2 হবে? অবশ্যই H+ থেকে H2 হবে।
এবং Fe থেকে Fe2+ যে বিষয়টা এটা হচ্ছে এটা অ্যানোডে হবে কিন্তু, হ্যাঁ জারণ হবে। দেখাই তোমাকে একটু আমি কি হয়। তো এখানে অ্যানোড রিয়াকশন যেটা হবে সেটা হচ্ছে Fe দুইটা ইলেকট্রন ত্যাগ করে Fe2+ হবে, আর ক্যাথোড রিয়াকশন সেটা হবে H+ থেকে হবে H2। আচ্ছা তোমাকে H2 দেখাই আমি। তো H2 করতে গেলে তোমাকে এখানে 2 দ্বারা গুণ করতে হবে, নাহলে তুমি H2 মিলাইতে পারবে না। এই যে H2 হয়ে গেছে। আচ্ছা প্রশ্ন হচ্ছে কেন আপনি এটা করলেন? আমার তো বিজারণ দেখাইতে হবে, হাইড্রোজেন তো তোমার আয়রনের অনেক নিচে আছে, তো তোমাকে হাইড্রোজেনকে বিজারণ দেখাইতে হবে না? ওরা হয়তো দেখায় নাই, ওরা তোমাকে করতে বলছে, এখানে ওরা দিছে কিন্তু করতে হবে তোমাকে এখানে। তো এখন যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে আমরা তোমরা চাইছে কি জানো, কোষ ডায়াগ্রাম বলতে চাইছে না, ওরা চাইছে কোষ বিক্রিয়া এবং ডায়াগ্রাম। তাহলে একটু হলে আমাদের অভিজ্ঞতা আছে, এটা হচ্ছে জারণ অর্ধকোষ বিক্রিয়া, জারণ অর্ধ কোষ বিক্রিয়া। এখানে কিন্তু আমরা লিখতে পারছিলাম, মানে লেখা যাইতো জারণ অর্ধকোষ বিক্রিয়া, বিজারণ অর্ধকোষ বিক্রিয়া। আমি লিখি নাই, তুমি বুঝে নিবা, আমি মুখে বলছি, সব কথা বলা যাবে না। আর যেহেতু এখানে ইলেকট্রন গ্রহণ করছে, আমি কি বলতে পারি বলতো, এখানে বিজারণ অর্ধকোষ বিক্রিয়া, বিজারণ অর্ধকোষ বিক্রিয়া। আচ্ছা লিখে নিলাম। এখন আমি টোটালটা বের করার চেষ্টা করব। টোটালটা কি আছে এখানে, এই পাশে আছে আয়রন আর এই পাশে আছে দুইটা H+, আর ওই পাশে যদি তাকাই আমি ডান পাশে, তাহলে Fe2+ আর হচ্ছে H2, এই জিনিসগুলো আমরা পাবো। তাহলে আমাদের বাম পাশে কি আছে, মোট কোষ বিক্রিয়া। আমি লিখতে পারি মোট কোষ বিক্রিয়া, সংক্ষেপে লিখতেছি মোট কোষ বিক্রিয়া, জায়গা শর্ত মোট কোষ বিক্রিয়া। এটা কিন্তু ওনারা চাইছে। এখন ওনারা কিন্তু কোষ প্রতীকও চাইছে। কোষ প্রতীক তো না, কোষ ডায়াগ্রাম। কোষ প্রতীক কোষ ডায়াগ্রাম একই কথা, ডায়াগ্রাম দেখাইতে হবে, ডায়াগ্রাম। হ্যাঁ ডায়াগ্রাম, তো ডায়াগ্রাম দেখাবো কিভাবে, বাম পাশের অংশ বাম পাশে, ডান পাশের অংশ ডান পাশে। দেখো অ্যানোডের এখানে আয়রন আর ডান পাশে আছে Fe2+, সমান্তরাল চিহ্ন দিলাম দুইটা, এটা মানে লবণ সাথে বুঝাই আমরা। তারপরে স্ল্যাশ চিহ্ন দিলাম, ওই পাশে হচ্ছে 2H+ আর এই পাশে হচ্ছে H2। আচ্ছা একটা কথা বলি, তো গ্যাস অর্ধকোষ বলো আর জারণ বিজারণ অর্ধকোষ বলো, এই ক্ষেত্রে কিন্তু তড়িৎদ্বারের নামটা উল্লেখ করতে হয়, মানে বসাই দিতে হয়। জারণের ক্ষেত্রে শুরুতে বসাতে হয়, বিজারণের ক্ষেত্রে শেষের দিকে বসাতে হয়, যেটা আমরা অলরেডি অর্ধকোষ যে টপিকটা আছে সেখানে বলে আসছি, এখানে কিন্তু ডিটেলস বলতেছি না। তো যেহেতু আমাদের এটা একটা গ্যাস অর্ধকোষ বলা যেতে পারে, গ্যাস তড়িৎদ্বার, গ্যাস অর্ধকোষ, তো এই ক্ষেত্রে আমাদের তড়িৎদ্বারের যে নামটা, যে প্লাটিনাম যে তড়িৎদ্বারটা, এটা কিন্তু কমা দিয়ে আমি ডান পাশে লিখলাম। কেন ডান পাশে লিখলেন, প্রথমে লেখা যাইতো না? না যাইতো না। যদি জারণ হইতো, জারণের ক্ষেত্রে প্রথমে আমরা তড়িৎদ্বারের নাম উল্লেখ করি, আর বিজারণের ক্ষেত্রে শেষে আমরা তড়িৎদ্বারের নাম উল্লেখ করি। এটা আমরা তড়িৎদ্বার বা অর্ধকোষ যে টপিকটা আছে সেখানে আলোচনা করে আসছি। এখন কেউ যদি মনে করে আমি এইভাবে লিখবো না, আমি দর্শক আয়নটাও বসাবো, লিখবা। অর্থাৎ তুমি চাইলে এটাকে দর্শক আয়ন দিয়েও লিখতে পারো কিন্তু, হ্যাঁ, যেমন Fe আর এখানে FeSO4, দর্শক সালফেট না, এরপরে তুমি এখানে সালফিউরিক অ্যাসিড লিখতে পারো H2SO4। দেখো তো দুইটা হাইড্রোজেন মিলে গেছে, আর এই পাশে তোমার H2 লিখতে পারো এবং কমা দিয়ে তুমি তড়িৎদ্বারের নামটা উল্লেখ করতে পারো। প্রশ্ন হচ্ছে তড়িৎদ্বার কেন ওই পাশে? ওই যে বললাম, বিজারণের ক্ষেত্রে তড়িৎদ্বারের নামটা শেষের দিকে থাকবে, জারণের ক্ষেত্রে প্রথম দিকে থাকবে। তো এই অংশটা তোমার বিজারণ হয়েছে না, তাই তড়িৎদ্বারের নামটা শেষের দিকে বসাতে হবে। আমরা এখন 4.19 নিয়ে কথাবার্তা বলবো। তো 19-এ যেটা বলা হয়েছে সেটা ছিল নিম্নোক্ত কোষ বিক্রিয়া থেকে কোষ ডায়াগ্রাম লিখতে বলছেন। কোষ বিক্রিয়া থেকে কোষ ডায়াগ্রাম, তো কোষ বিক্রিয়াটা ছিল এরকম, ওদের জিঙ্ক প্লাস H2SO4, জিঙ্ক প্লাস H2SO4, তারপরে ওই পাশে আছে ZnSO4 জিঙ্ক সালফেট, আর ওই পাশে আছে H2। আচ্ছা, তো এখন তোমার যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে কোষ ডায়াগ্রাম দেখাইতে বলছে, তাই না? আর কিছু বলছে বিক্রিয়া। আচ্ছা, তোমার কোষ বিক্রিয়া এবং ডায়াগ্রাম দুইটাই চাইছে, কিন্তু কোষ বিক্রিয়া এবং ডায়াগ্রাম। তো দেখো একটু অ্যানোড রিঅ্যাকশন কি হবে, জিঙ্ক থেকে Zn2+ হবে, জিঙ্ক থেকে Zn2+ হবে, আর ক্যাথোড রিঅ্যাকশন যেটা সেটা হবে কি H2 থেকে, আচ্ছা এখানে কি হবে বলতো, H2 তো হবে না, H+ হবে আর কি, 2H+ থেকে H2 হবে, H2 দেখাইতে হবে। তো কেমনে হবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করলে হবে। আচ্ছা তাহলে এটা হবে তোমার জারণ অর্ধকোষ বিক্রিয়া, বিজারণ অর্ধকোষ বিক্রিয়া, এটা হবে মোট কোষ বিক্রিয়া।
তাহলে এই পাশে হচ্ছে জিঙ্ক 2H প্লাস, আর ওই পাশে হচ্ছে Z10 2 প্লাস, আর হচ্ছে H2 তো তুমি এখন ডায়াগ্রাম লিখবা। ডায়াগ্রামটা কি হবে? ডায়াগ্রাম যেটা হবে জিঙ্ক স্ল্যাশ Z10 2 প্লাস লবণ সেতু চিহ্ন বা শব্দটা সমান্তরাল চিহ্ন, তারপরে H প্লাস স্ল্যাশ H2। যেহেতু এটা গ্যাস তড়িৎদ্বার বা গ্যাস অর্ধকোষ, তাই এখানে আমরা তড়িৎদ্বার নামটা উল্লেখ করে দিলাম। সেটা হোক প্লাটিনাম, হোক তোমার ওরাম, একটা নিষ্ক্রিয় ধাতু আর কি লিখতে হয়। তো চাইলে আমরা দর্শকারণ লিখতে পারবো এখানে, যে জিঙ্ক মানে সালফেট লিখতে পারবো, জিঙ্ক সালফেট, এবং সালফিউরিক অ্যাসিড লিখতে পারবো। যে যেটা লিখে আর কি, সবগুলো কিন্তু রাইট। হ্যাঁ, সবগুলো রাইট। যেমন এখানে কেউ যদি লিখতে চায় যে জিঙ্ক সালফেট সমান্তরাল চিহ্ন H2SO4 স্ল্যাশ H2, এখানে হবে প্লাটিনাম, এটা তুমি দিতে পারো। তো গ্যাস অর্ধকোষ বা গ্যাস তড়িৎদ্বারের নাম উল্লেখ করতে হয়, যেহেতু বিজারণ তাই শেষের দিকে আমরা তড়িৎদ্বারের নাম উল্লেখ করছি। আমরা এবার 4.20 দিকে চলে যাবো। 20 কি বলছে দেখো একটু। উনি যেটা প্রশ্ন করছে যে নিম্নোক্ত কোষ বিক্রিয়া থেকে কোষ ডায়াগ্রাম বা কোষ সংকেত, আচ্ছা ডায়াগ্রাম চাইছে শুধু, হ্যাঁ ডায়াগ্রাম চাইছে, তাই আমি একটু লিখি কি বলছে। এমজি থেকে বিক্রিয়াটা লিখি একটু, এমজি আর হতে কপার সালফেট বলছে, তো বিক্রিয়াটা তোমার হবে MgSO4 আর হচ্ছে কপার। হ্যাঁ, তো এখন ডায়াগ্রাম যদি ডায়াগ্রাম চাইলে আমি একটু বিক্রিয়া দিয়ে দেখাচ্ছি, অবশ্য ভেঙে ভেঙে করাই, যেহেতু প্রথম করতেছ। তাহলে এমজি থেকে Mg2 প্লাস বানাতে তো হবে, তাই না? এমজি থেকে Mg2 প্লাস বানাচ্ছি আমি। তারপরে ক্যাথোড রিঅ্যাকশন, এখানে কপার 2 প্লাস, দুইটা ইলেকট্রন নিয়ে কপার ধাতুতে কনভার্ট হচ্ছে। এখন আমি যদি কোষ ডায়াগ্রাম চাই, কোষ বিক্রিয়া চাই না কিন্তু, আমি দেখতে পাচ্ছি কোশ্চেনে, কোশ্চেনে বলছে কোষ বিক্রিয়া থেকে, না নিম্নোক্ত কোষ বিক্রিয়া থেকে কোষ ডায়াগ্রাম বা কোষ সংকেত লেখো। তো ডায়াগ্রাম বা কোষ সংকেত আমরা এইভাবে লিখি, সেটা আমরা জানি। বাম পাশের অংশ বাম পাশে এমজি লিখলাম, বাম পাশের অংশ বাম পাশে, ডান পাশের অংশ ডান পাশে, তারপর এখানে স্ল্যাশ চিহ্ন দিলাম, এই দুটো সমান্তরাল চিহ্ন দিলাম। তারপরে বাম পাশের অংশ বাম পাশে Cu2 প্লাস থেকে Cu। চাইলে এখানে আমরা সালফেট গুলো দর্শক আয়নগুলো বসে দিতে পারি, দিলাম না তো সময় নষ্ট করে লাভ নেই, বুঝে নিও তুমি। হ্যাঁ, এরপরে 4.21 চলে আসে, কি বলছে। তো এখানে যেটা বলা হয়েছে জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট এবং Ag থেকে Ag প্লাস ইলেকট্রোড সমন্বয় গঠিত তড়িৎ কোষ ডায়াগ্রাম এবং কোষ বিক্রিয়া দুইটাই চাইছে। আচ্ছা, কি বলছে এখানে? জিঙ্ক স্ল্যাশ Z10 2 প্লাস ও কি বলছে এখানে Ag স্ল্যাশ Ag প্লাস কোষ বিক্রিয়া এবং ডায়াগ্রাম দুটাই চাইছে কিন্তু। হ্যাঁ, তো আমরা একটু চেক করে দেখি অ্যানোড রিঅ্যাকশন। তো এখন চিন্তা করে দেখি ধাতুর সক্রিয়তাশীলতার মধ্যে কেউ পড়ে, সিলভার না জিঙ্ক? অবশ্যই জিঙ্ক, কিন্তু তাই জিঙ্কটাকে অ্যানোডে রাখতে হবে। আর অ্যানোডে জারণ বিক্রিয়া হয় সেটা সবাই জানে, জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে Z10 2 প্লাসে কনভার্ট হয়। এরপর ক্যাথোড রিঅ্যাকশন, ক্যাথোড কি হবে এখানে বলো তো? সিলভার হবে। ক্যাথোডে কি হয়? বিজারণ হয়। তাহলে বিজারণ যদি হয় তাহলে আমরা লিখতেই পারি Ag প্লাস একটা ইলেকট্রন নিয়ে Ag-তে কনভার্ট হইলো। এখন কথা হচ্ছে আমরা তো পরেই আসছি তড়িৎ বিশ্লেষণ এক ধরনের জারণ বিজারণ প্রক্রিয়া, তাহলে কি এটা হইলো ইলেকট্রন যতগুলো গৃহীত হবে ততগুলো বর্জিত হবে, এটা কি হয়েছে? না, তার মানে এখানে আংশিক ভুল আছে। তাহলে কি করতে হবে বলতো? ইলেকট্রন মিলাইতে গেলে 2 দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, জারণ অর্ধকোষ বিক্রিয়া, বিজারণ অর্ধকোষ বিক্রিয়া, এরপর আমরা নিচে পাবো মোট কোষ বিক্রিয়া। হ্যাঁ, মোট কোষ বিক্রিয়া সংক্ষেপে লিখলাম, বুঝে নাও। এরপরে দেখো এখানে জিঙ্ক প্লাস 2 Ag প্লাস, আর ওই পাশে আছে Z10 2 প্লাস আর হচ্ছে 2 Ag। আবারও বলি, জিঙ্ক আর এই পাশে আছে 2 Ag প্লাস, আর ওই পাশে আছে Z10 2 প্লাস আর আছে 2 Ag। এই তো এটা হচ্ছে আমাদের মোট কোষ বিক্রিয়া। কিন্তু ওনারা তো কোষ ডায়াগ্রামও চাইছে। তো কোষ ডায়াগ্রাম যদি চাই তাহলে আমরা কি করি বলতো? বাম পাশের অংশ বাম পাশে, অর্থাৎ Z10, এই যে Z10, ওর পাশে হবে Z10 2 প্লাস, Z10 2 প্লাস সমান্তরাল চিহ্ন দুইটা, এরপরে আবারও স্ল্যাশ চিহ্ন দিলাম, এই পাশে হচ্ছে 2 Ag প্লাস। আচ্ছা, এখানে একটা কথা বলি, সহগ লিখতে হয় না অবশ্য, Ag প্লাস আর হচ্ছে Ag সহগ লিখতে হয় না, এটা আমি বিভিন্ন সময় বলে আসছি বিভিন্ন জায়গায়। তো চাইলে আমরা দর্শক কারণে লিখতে পারি যে জিঙ্ক সালফেট লিখবো, বা এখানে সিলভার সালফেট লিখবো, আর ধাতুগুলো সামনে হয়তো সলিড চিহ্ন দিতে পারি, S চিহ্ন দিতে পারি, যে যেটা দেয় আর কি, সবগুলো কিন্তু রাইট। তো এইভাবে আমরা এই টপিকগুলো পড়াশোনা করব। ওকে।